বর্তমানে বাংলাদেশের বৃক্ষের হার 14%, কিন্তু তা হওয়ার কথা 25%। অথচ আন্তর্জাতিক উদ্যোগের মাধ্যমে আমাদের বলা হচ্ছে গাছ লাগান, পরিবেশ বাঁচান। এখানে কি সরকার আমাদের নিজেরই স্থানীয় উদ্যোগের মাধ্যমে গাছ লাগাতে বলছে না? প্রশ্ন রইল আমার বিপক্ষ দলের বন্ধুদের প্রতি। বিজ্ঞ বিচারক মন্ডলী, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনীর মতো জায়গায় তারা স্থানীয় উদ্যোগে বাঁধ নির্মাণ করছে, যখন তারা নদী ভাঙনে নিজের শব্দকে হারাচ্ছিল। যখন আন্তর্জাতিক উদ্যোগের মাধ্যমে এটা দেখা হয়, তখন তারা এই খবরগুলো খবরের কাগজে ছাপাচ্ছে। তাহলে আমরা রাষ্ট্রগুলোর দিকে তাকাই, তবে আমরা দেখতে পাবো তারা নিজেরাই ভাড়া সামগ্রী সংগ্রহ করছে, নিজেরাই রিসাইকেল করছে এবং নিজেরাই বাজারে বিক্রি করছে। এখান থেকে আন্তর্জাতিক উদ্যোগের চাপ কমছে না? প্রশ্ন হলে আমার বিপক্ষ দলের বন্ধুদের আশা করি উত্তর দিয়ে যাবে। আমার বিপক্ষ দলের প্রথম বক্তা বলছে গ্রিন হাউস গ্যাস নিঃসরিত হচ্ছে রাশিয়ায়, চীনে, কিন্তু এগুলো কোন উদ্যোগের মাধ্যমে হচ্ছে? আন্তর্জাতিক উদ্যোগের মাধ্যমে হচ্ছে। এক রমেশ মিয়ার হয়তো নিজের ক্ষেত বাঁচানোর সামর্থ্য নেই, কিন্তু হাজারো রমেশ মিয়ার তো আছে নিজের ক্ষেত বাঁচানোর সামর্থ্য। আমি উদ্যোগের মাধ্যমে প্রতিপক্ষ আমরা এই সকল সমস্যার সমাধান করতে পারি। বিজ্ঞ বিচারক মন্ডলী, টর্নেডো সৃষ্টি হয়ে থাকে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের মাধ্যমে। যেহেতু পূর্বাভাস পাওয়া যায় না, তাই যখন তখন যেখানে সেখানে আঘাত হানে। এমন পরিস্থিতিতে স্থানীয় উদ্যোগের মাধ্যমে এটা প্রতিকার করবে, নাকি মন্ত্রীদের নাম ধরে চিন্তা করবে? প্রশ্ন রইল আমার বিপক্ষ দলের বন্ধুদের প্রতি, আশা করি উত্তর দিয়ে যাবে। বর্তমানে উন্নত দেশগুলোকে দেখা যাচ্ছে তারা শুধুমাত্র নিজের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য শিল্প কারখানা নির্মাণ করছে। অনেক আন্দোলন হয়েছে এজন্য। এর পরবর্তীতে সরকার স্থানীয় উদ্যোগের সমন্বয়ে গ্যাস নির্গমন কমানোর উদ্যোগ গ্রহণ করেছে। এক্ষেত্রে শুধুমাত্র আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণ করে কিভাবে এই সমস্যাগুলোর সমাধান করা যেত? প্রশ্ন রইল আমার বিপক্ষ দলের বন্ধুদের প্রতি, আশা করি উত্তর দিয়ে যাবেন। আমাদের পৃথিবীতে প্রতি বছর 37,000 কোটি বৃক্ষরোপণ করা হচ্ছে। এর মধ্যে 28,000 কোটি আন্তর্জাতিক উদ্যোগের মাধ্যমে এবং 8,000 কোটি স্থানীয় উদ্যোগের মাধ্যমে। গ্লোবাল নিউজের এক পত্রিকায় জানা গিয়েছে, যদি স্থানীয় উদ্যোগের মাধ্যমে এই বৃক্ষগুলো রোপণ না করা হতো, তবে আমাদের কর্তনের হার বেড়ে যেত। তাহলে কিভাবে আমরা আমাদের পৃথিবী এই ভারসাম্য টিকিয়ে রাখতো? প্রশ্ন রইল আমার বিপক্ষ দলের বন্ধুদের প্রতি, আশা করি উত্তর দিয়ে যাবেন।